হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান সোহেল আর আমি একজন জৈব সার উৎপাদক। রিসেন্ট আমার একটা ভিডিও বেরিয়েছিল এবং ফাইনালি সে ভিডিওর ফিডব্যাক হিসেবে নাহিম ভাই আমাকে ফোন দিছিল এবং ওনার সঙ্গে কথা হয়েছে। তো কথা বলার পরে নাহিম ভাই আমাকে ইনভাইট করছে ওনার খামারটা যেন আমি দেখতে পাই। তো তারই পরিপ্রেক্ষিতে ওনার খামারটা দেখতে গেছিলাম। তো নাহিম ভাইয়ের সাথে অনেক কথা হয়েছে, হ্যাঁ। তো অনেক কথার মধ্যে কিছু কথা যেগুলা আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল, তার মধ্যে একটা জিনিস হচ্ছে নাইম ভাই কিন্তু একজন বিশাল উদ্যোক্তা। উনি দেশি মুরগি করছে, তারপরে সোল্ডার ফ্লাই করছে, তারপর লেবুর বাগান করছে, মাল্টা বাগান করছে। কিন্তু উনি একটা কথা বলছে যে ভাই আমি যত কিছুই করি করি না কেন, আমার কাছে কেন জানি মনে হয়েছে যে ভার্মি কম্পোস্ট ছাড়া আর কোনো কিছুই এতটা লাভজনক বা ব্রাইট ফিউচার কোনোটারই নাই, হ্যাঁ। তো উনি আমাকে বারবার একটা কথাই বলছেন যে ভাই আপনি ভার্মি কম্পোস্ট সার উৎপাদনে বেশি মনোযোগ দেন। এইটা একটা। দ্বিতীয়টা হচ্ছে ভার্মি কম্পোস্টের সামনে ভবিষ্যৎটা কি, এটা আসলে আমি জানতাম না। তো উনি আমাকে প্রথম বলছে যে ভাই সামনে 2026 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাবে এবং নিবন্ধন হয়ে যাবে। আর এই নিবন্ধন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য চলে আসবে, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক সারে যে ভর্তুকিটা আমরা পাই সেটা আমাদের বন্ধ হয়ে যাবে। যদি যদি নাও হয় তো ধাপে ধাপে এটা আর কি আহ, কমে আসবে এবং একটা সময় এটা বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে রাসায়নিক সারের দাম যখন বেড়ে যাবে তখন ভার্মি কম্পোস্ট ছাড়া আসলে এই জমিগুলানের এই চলমান যে উৎপাদন, এইটা আসলে কোনোভাবেই বাড়ানো পসিবল না। একমাত্র ভার্মি কম্পোস্টই এখানে প্রধান রোল প্লে করবে। তো সেক্ষেত্রে যারা এখন থেকে উদ্যোক্তা আছেন তাদের ভবিষ্যৎ খুবই ব্রাইট। এছাড়াও আরো অনেক কথা হয়েছে যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ। ওনার আরেকটা ইনফরমেশন আমার যেটা ভালো লাগছিল, আমার কেন জানি খুব আগ্রহ হয়েছিল নাইম ভাইকে জিজ্ঞাসা করি যে ওনার এই পর্যন্ত কতবার কেঁচো মারা গেছে। তো উনি আমাকে বলছে যে ওনার এই পর্যন্ত 4 থেকে 5 বার কেঁচো মারা গেছে। এবং আলটিমেটলি যদি আমার নিজের দিকে তাকাই তাহলে আমারও একই অবস্থা, আমার প্রায় 4 থেকে 5 বার কেঁচো মারা গেছে। এবং আসলে এইটা হচ্ছে কি, যারা সফল উদ্যোক্তা আমরা যাদেরকে সফল মনে করি, এই কেঁচো মারা যাওয়ার যে অভিজ্ঞতাগুলা, এগুলা নিয়ে আসলে আমাদের পায়ের তলে জমিন আমরা মনে করি। এটাই হচ্ছে আমাদের বেস এবং এটাই হচ্ছে আমাদের সফলতার প্রধান শক্তি।